সম্মানিত দর্শক, পার্ট 2 বলছি। তো বন্ধুরা, সেই বাড়িটি ভাঙতে যত অপরাধী অংশগ্রহণ করেছিল, প্রত্যেককে ব্রাশ ফায়ার করে মেরে ফেললেই সৃষ্টিকর্তা ও বিশ্বনবী এবং আমি মনে করতাম আপনারা সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক সেনাবাহিনী। তাই এখন সার্বভৌমত্ব ধ্বংসকারী ঘৃণিত সেনাবাহিনী। তাই সেনাবাহিনী বন্ধুরা, আপনারা যদি ক্যান্টনমেন্টে থাকতেন তাহলে কিছুই বলতাম না। আপনারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে ছিলেন। কার চুল বাল বড় হয়েছে, কে মাদক খেয়েছে, দুই একটি অপরাধী ধরেন আর ইউনিফর্ম গায়ে দিয়ে ঘোরেন আর ভুয়া ভুয়া স্লোগান শোনেন, অবৈধ ভাষায় অকথ্য গালাগালি শোনেন। তো সেনাবাহিনী বন্ধুরা, বাংলাদেশের 14 দল ব্যতীত সকল রাজনৈতিক দলই গণহত্যা করেছে। যেমন 71-এ জামাত, 75-এ জিয়া আর 2024 সনে ধর্ম ব্যবসায়ী দল সহ সকল রাজনৈতিক দলই মেটিকুলাস ডিজাইনম্যান হত্যা করেছে। তো বন্ধুরা, আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটের জন্য আপনারাই দায়ী। তো সেনাবাহিনী 75-এ আপনারা বলির পাঠা হয়েছিলেন। তাই আমি উপলব্ধি করে বুঝতে পারছি এই প্রেক্ষাপটে বলির পাঠা আপনারাই হবেন। কয়েকজন খড়গে ঢুকেছেন শুধু সাহস আর সৎ মেধা না থাকার কারণে আপনাদের এই পতন। তাই 18 কোটি মানুষের পক্ষ থেকে এবং দেশের স্বার্থে আমি আপনাদের ক্ষমা করে দেব। তো বন্ধুরা, আমি এই বিশ্বের প্রতিনিধি। তাই আমার নিঃস্বার্থ সুন্দর মত কথা কাজ করলেই, তাই গণহত্যাকারীদের চামচামি করা বাদ দেয়া সকল উপদেষ্টাদেরকে নজরবন্দি করে এবং উপদেষ্টাদেরকে দেশ ত্যাগ বাধা দেন, কারণ তাদের কাছে 16 মাসের হিসাব নেব। তো বন্ধুরা, আমার এই কথাগুলি সৃষ্টিকর্তা ও বিশ্বনবী মতামত মনে করবেন। তো সেনাবাহিনী বন্ধুরা, জাতিসংঘের মহাসচিব গুতেরেসের গুনার টাইম নেই, কারণ সৃষ্টিকর্তা ও বিশ্বনবী ঘোষিত এই বিশ্বের মহাসচিব আমি এবং এই বিশ্বের ভারপ্রাপ্ত মালিক। আমার মেধা শক্তিও আছে, ঐশ্বরিক শক্তি আছে। তাই আমার আইডি ঘুরে দেখে আসবেন। ধন্যবাদ। সৃষ্টিকর্তা সর্বশক্তিমান।